মালয়েশিয়ার মধ্যে কখন রোদ কখন বৃষ্টি সেটা বোঝা যায় না, কারণ এখানে যখন ইচ্ছা তখন হইতাছে বৃষ্টি হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালকে যতটুকু থেকে শেষ করেছিলাম ভিডিওটি, আজকে সেখান থেকে শুরু করলাম, স্টার্ট করলাম আর কি। আর অনেক লম্বা ভিডিও হয়ে গেছিলো, সেই জন্য অর্ধেক করে দিছি, হাফ হাফ করে, কারণ অনেকের হইতাছে দেখতে হয়তো কষ্ট হয়, অনেকক্ষণ হয়ে যায়, সেজন্য অনেক টাইম লাগে, সেজন্য তারপরও যতটুকু দেখেন ততটুকু আমার জন্য অনেক বেশি। কারণ অনেকে হইতাছে দেখেন লম্বা ভিডিও দেয়, তা সেগুলো দেখে, আর অনেকের হইতাছে শর্ট ভিডিও দেখার মতো মানুষ নাই। তারপরও যারা দেখেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি থ্যাঙ্কস। কারণ আমি অন্য দেশি মেয়ে হয়ে তারপরও অনেক বাংলাদেশিরা আমাকে অনেক বেশি সাপোর্ট করতেছে, অনেক বেশি আর কি যে কোনো একটা করতেছে আর কি। আমি বলতে পারতাছি না, কারণ আমি ততটুকু ভাষা বলতে পারি না, সেই জন্য। এখানে দেখেন অনেকগুলো কাপড়, এখন এগুলো শুকাইতে দিব, কিছু নিয়ে নিবা আর কিছু শুকাইতে দিব। এগুলো দুইটা তো কষ্ট হয়, সেজন্য দেখেন এখন যেগুলো শুকাইতে দিয়েছি সেগুলো নিয়ে নিব, তারপর যেগুলো ধুয়ে দিয়েছি সেগুলো শুকাইতে দিব। কাপড় কতগুলো কাপড় দেখেন ধুয়ে দিয়েছি, ছেলের কাপড়, আমার ছেলের স্কুলের কাপড় আছে। এখানে হইতেছে ওর কাপড় বেশি, আমাদের কাপড় খুবই কম। কারণ ছেলের কাপড় হইতেছে স্কুলে যায়, স্কুল থেকে আসে আর বাসায় পরে সেরকম করতে করতে অনেকগুলো কাপড় হয়ে যায়, সেজন্য ধুয়ে দিয়েছি সবগুলো। আর দেখেন বৃষ্টি পড়তেছে, এখন বাতাস আর বৃষ্টি হইতেছে, অনেক জোরে জোরে বৃষ্টি হইতেছে। বৃষ্টির ফোঁটা দেখেন কত বড় বড় ফোঁটা, অনেক বড় বড় বৃষ্টির ফোঁটা। আর যখন ছেলে স্কুলে যায় তখন এরকম বৃষ্টি হয়। আমার ছেলেকে আনতে যাওয়ার সময় আর কি ভিজি ভিজি যায় আর ভিজি ভিজি আসা লাগে। কি করব আর কি, স্কুল হইতেছে অনেক দূরে বলতে কি প্রায় 10-15 মিনিটের রাস্তা, সেখান থেকে আবার ছেলেকে আনতে যাওয়া লাগে। এখন দেখেন যাইতাছি, কিন্তু বৃষ্টি এখন কমে গেছে আর কি। তারপরে আমি ছাতা নিয়ে বাইর হই, এই যে দেখেন বৃষ্টি কমে গেছে, তারপরে আমি ছাতা নিয়ে বাইর হই। দেখেন ছেলেকে এখন নিয়ে বাসাতে চলে যাব, বৃষ্টি হয়ে এসেছিল। দেখেন এখানে যেটা পিছনে দেখা যাইতেছে, এটাকে মালয়েশিয়াতে লঙ্কা বলে। লঙ্কার মধ্যে একবার পানি ফুল হয়ে গেছে, বাংলাতে কি বলে সেটা আমি জানি না, বুঝতে পারি কিন্তু আমি বলতে পারতাছি না, কারণ ভুলে গেছি আর কি। আর বলতে একটু কষ্ট হয়, সেজন্য আর কি না বললে হয়তো সেটা ভালো হইতে পারে, সেজন্য। এখন দেখেন ছেলেকে নিয়ে চলে যাইতেছি। এখানে দেখেন কতগুলো পানি হয়ে গেছে, পানিগুলো একবার ব্রাউন কালার হয়ে গেছে। আর এরকম বৃষ্টি হলে হালকা হালকা বৃষ্টি থাকলে আমার ছেলে খুবই পছন্দ করে ঘুরতে আর কি, এভাবে এখানে হাঁটতে, কারণ অনেক ঠান্ডা থাকে। এখানে দেখেন পেয়ারা গাছ একটা খুবই সুন্দর লাগতেছে, দেখেন সবুজ, একবারে সবুজ হয়ে কালার হয়ে আছে, খুবই সুন্দর গাছের কালার, মাশাআল্লাহ। এগুলো নরমালি হয়তো কেউ লাগাইছে বলতে এখানে গাছ লাগায় ওই যে যারা গাছ কাটে না, এখানে রাস্তা পরিষ্কার রাখে, তারা হইতাছে ঘোরা আর কি। এখানে দেখেন আমি অনেক দিন আগে কাঁঠালু শাক না কি যেন বলে ওগুলো আনছিলাম, ওগুলো দেখেন একটু হয়ে গেছে। এগুলো অনেক টাকা দিয়ে কিনা লাগে, এখানে 2 টাকা 3 রিঙ্গি 4 রিঙ্গিত ধরে এগুলো বিক্রি করে। সুপার মার্কেটে হলে 3-4 রিঙ্গি করে নেয়, আর পাশার হলে একটু কম নেয়। এখন এগুলো কয়েকটা বেছে নিবা আর অন্যগুলো ফেলে দিব, যেগুলো বেশি নষ্ট হয়ে গিয়েছে আর কি। নিচে যেগুলো আছে সেগুলো বেশি নষ্ট হয়ে গেছে, এগুলো উপরে ছিল, এগুলো একটু ভালো আছে, ভালোর থেকে কয়েকটা নিয়ে সিদ্ধ করে মরিচ ভর্তা আছে, মরিচ ভর্তা দিয়ে খাবো, কারণ আমার খুবই প্রিয় মরিচ ভর্তা এগুলো। এই যে দেখেন এখানে মরিচ ভর্তা না গোস্তর ভর্তা ছিল, গরুর গোস্ত দিয়ে ভর্তা বানাছিলাম। আর এখানে ভেজিটেবল আছে অল্প, আমিও খাবো আবার ছেলেকেও খাওয়াই দিব, কারণ ও স্কুলে যায় হইতাছে 12টার দিকে স্কুলে যাইলে হইতাছে ও 12টার আগে তো খাওয়া লাগে, 12:30টার দিকে আমরা স্কুলে যাই,
তখন হইতাছে তাড়াতাড়ি খাওয়ান লাগে, সেজন্য একটু হয়ে যায়। ও স্কুল থেকে আসতে আসতে মানে ধরেন 4টা পার হয়ে যায় আর কি, 5টা বেজে যায়। তখন প্রচুর টায়ার হয়ে যায়, খিদা লাগে, সেজন্য ওকে নাস্তা বানিয়ে দিই। মাঝে মধ্যে হইতাছে নাস্তা বানিয়ে দিই, মাঝে মধ্যে হইতাছে ভাত খাওয়া দিই। আর এখানে দেখেন বড় একটা তরমুজ আনছিল, আমার মামারা আনছিল, ওইখান থেকে পাঠিয়েছে। অনেক বড় ছিল। এগুলো এখন কাইটা শেষ করতেছি আর কি, খাইয়া শেষ করতে পারতাছি না, এরকম হয়ে গেছে। এখন খাইয়া শেষ করছি, আরও অনেকটা থেকে গেছে, যতটুকু খাইতে পারছি ততটুকু খাইছি। আর দেখেন বৃষ্টি এখন কমে গেছে, বৃষ্টি নাই বললে চলে, এখন রোদ দেখা যাইতেছে। আবার এই মালয়েশিয়ার অবস্থা হইতেছে এরকম, কিছুক্ষণ রোদ কিছুক্ষণ ঠান্ডা। ভালো থাকবেন সবাই।